থ্যাংক ইউ। আসেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক। যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ২০০৮ সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই চলছে দেশ জুড়ে আলোচনা, কৌতূহল। ভালো। লন্ডন পার্কল্যান্ডের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় আলোচনা। শুরুতে দুই পক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। কুশলাদি বিনিময়ের পর বৈঠকের রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনা। ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই বৈঠকটি ডক্টর ইউনূস তারেক বৈঠকটি স্থায়ী হয় মাত্র ১.৫ ঘন্টা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন উভয় পক্ষই। নিশ্চয়ই সন্তুষ্ট, নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। যৌথ বিবৃতিতে তারা জানান, বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান, যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনূস। তারেক রহমান প্রধান উপদেষ্টা অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে। তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখনই ইচ্ছা দেশে ফিরতে পারেন। বিএনপির